আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে ঠিক আজকের দিনে মার্গশীর্ষের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে জগতের কল্যাণের জন্য অর্জুনের সকল সংশয় দূর করে ধর্ম এবং অধর্মের ভেদাভেদ নিবারণ করে জ্ঞান মুক্তির লক্ষ্যে গীতার অমৃত কথা দান করেছিলেন। গীতা হল এই জগতের একমাত্র ধর্মগ্রন্থ যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং অবতীর্ণ হয়ে নিজের মুখে ভক্তদের উদ্দেশ্যে দান করেছিলেন এবং মনের মধ্যে থাকা সমস্ত সংশয় দূর করেছিলেন। ধর্ম অধর্মের বিভেদের প্রশ্ন উত্তরের মাধ্যমে সমাধান করেছিলেন। ধর্ম অধর্মের সংঘাত চিরকালের, তাই ভগবান শ্রীকৃষ্ণ ধর্মের গূঢ় তত্ত্ব ব্যাখ্যা করার জন্য কুরুক্ষেত্রের রণক্ষেত্রকেই বেছে নিয়েছিলেন এবং কিংকর্তব্য বিমূঢ় অর্জুনকে মানুষের প্রতিনিধি হিসাবে দাঁড় করিয়েছিলেন। গীতার বাণী ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের জন্যই প্রাসঙ্গিক। এখানে প্রতিটি ব্যক্তির জীবনের সংবিধান হল গীতা। আজ সেই গীতার শুভ জন্মজয়ন্তী। গীতার সর্বশ্রেষ্ঠ বাণী হল শ্রেয়াংসা ধর্ম বিগুণঃ পরধর্মাৎ সানুষ্ঠিতাৎ সাধর্মে নিধনাং শ্রেয়া পরধর্ম ভয়াবহ। অর্থাৎ নিজের ধর্ম কোনো দোষযুক্ত হলেও তা উত্তম রূপে পালন করা উচিত এবং তা পরধর্ম থেকেও সর্বশ্রেষ্ঠ। কিন্তু পরধর্ম গ্রহণ করা ভয়ঙ্কর বিপজ্জনক। তাই নিজের ধর্ম সাধনে যদি মৃত্যুও হয় তবে সে ধর্ম কল্যাণকর। কিন্তু যে ব্যক্তি পরধর্ম গ্রহণ করে তার ইহকাল এবং পরকাল দুই নষ্ট হয়।